হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে এই রাশিটার। তো দেখো আমরা কিভাবে এটাকে ইন্টিগ্রেশন করব। প্রথমে তো sin 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি সেটা কত হয়, 2 sin x ইন্টু cos x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। এরপরে আমাদের কাজ হবে লবে এবং হরে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করা। তাহলে এখানে কি আছে দেখো, 2 sin x cos x বাই cos টু দি পাওয়ার 4x, আর এবং এখানে আসবে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x dx। তো এরপরে আমরা কি পাবো, এখানে ইন্টিগ্রেশন 2টাকে আমরা ডেরিভেটিভের বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলাম, তার কারণ 2টা কনস্ট্যান্ট। তো দেখো আমরা এখানে থাকা একটা cos x এবং এখানে থাকা একটা cos x কাটাকাটি হয়ে যেতে পারে। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে থাকছে কত, sin x বাই cos কিউব x হোল বাই, এখানে আমরা পাবো sin টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x dx। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন আমরা এই অংশটা কিভাবে লিখতে পারি, sin x বাই cos x ইন্টু 1 বাই cos স্কোয়ার x হোল বাই, এখানটায় লেখা যেতে পারে tan টু দি পাওয়ার 4x প্লাস 1 dx। তাহলে এখান থেকে আমরা কি পাবো, sin x বাই cos x মানে আমরা জানি কত হয় tan x, এবং 1 বাই cos স্কোয়ার x মানে এটাকে লিখতে পারি sec স্কোয়ার x বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx। এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে আমরা এখানে প্রতিস্থাপন করব। ধরে নিই tan x এর ভ্যালু হলো t, উভয় পক্ষে আমরা যদি অন্তর্কলন করি তাহলে আমরা কত পেয়ে যাবো, এখান থেকে sec স্কোয়ার x dx সমান dt। তো দেখো এখানে sec স্কোয়ার x dx রয়েছে, তাহলে ওই পুরোটা চেঞ্জ করে আমরা ওর জায়গায় dt লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, tan x এর জায়গায় t এবং এখানে লিখছি dt বাই 1 প্লাস t টু দি পাওয়ার 4। এরপরে আমরা একটা কাজ করি, এই 2 কে ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে যাই। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখো, 2t dt বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, ধরো টি স্কোয়ার আমরা যদি এর অন্তর্কলন নিই, টি এর সাপেক্ষেই, তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কত পেতাম, 2t। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারতাম 2t। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, d অফ টি স্কোয়ার ইকুয়াল টু 2t dt। তাহলে এই যে 2t dt জায়গায় d অফ টি স্কোয়ার লেখা যায়, অর্থাৎ ইন্টিগ্রেশন d অফ টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার। এবারে অ্যাকচুয়ালি আমরা যদি টি স্কোয়ারের জায়গায় নিজের ইচ্ছা মতো কোনো একটা ভেরিয়েবল বসাই, y x যা ইচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা দেখতে কেমন হবে, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ আমি টি স্কোয়ারের জায়গায় x বসাচ্ছি। এবং আমরা জানি এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হয় না, tan ইনভার্স x বাই 1 মানে tan ইনভার্স x অ্যাকচুয়ালি। ঠিক সেই রকম ভাবেই এখান থেকেও ইন্টিগ্রেশনটা রেজাল্ট আসবে tan ইনভার্স অফ টি স্কোয়ার, কারণ এক্সটাকে আমি টি স্কোয়ার ধরে নিয়েছিলাম। তাহলে tan ইনভার্স x মানে tan ইনভার্স টি স্কোয়ার প্লাস সি। তাহলে আমরা এখানে কি পাবো, tan ইনভার্স এই টি স্কোয়ারের জায়গায় আমরা এবারে বসিয়ে দেবো, টির ভ্যালু আমরা কি ধরেছিলাম শুরুতে, tan x, টির ভ্যালু tan x ধরেছিলাম। তাহলে স্বাভাবিকভাবেই টি স্কোয়ারের মান আসবে কত, tan স্কোয়ার x। তাহলে সেটা এখানে ইনপুট করে দিই, তাহলে tan ইনভার্স অফ tan স্কোয়ার x প্লাস সি। এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেখানে সি আর কিছুই নয়, সি একটি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।